এখন আমরা তো মুহাব্বতের ধরন বুঝি না। আপনারা বলবেন হুজুর এখন তো আমাদের মাঝে নবী নাই, আমরা নবীকে ভালোবাসবো কেমনে? আমাদের মাঝে তো এখন নবী নাই, আমরা নবীকে মুহাব্বত করব কেমনে? নবীকে মুহাব্বত করার ধরন হচ্ছে, নবী যেহেতু নাই, নবীদের ওয়ারিস হযরতে উম্মতের হক্কানি আলেমগণ আছেন, ওনাদেরকে বেশি বেশি মুহাব্বত করেন। নবী তো আমাদের মাঝে নাই, নবীকে মুহাব্বত করবেন কেমনে? নবী তো আমাদের মাঝে নাই। নবীকে মুহাব্বত করার ধরন হইল নবীদের সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরেন। নবীদের সুন্নতকে আপনি আমি যদি মজবুত ভাবে আঁকড়ে ধরি, হাদিসের ভিতরে আসে আপনি আমি গোমরা হব না ইনশাআল্লাহ। তো নবীজির সুন্নতকে আপনাকে আমাকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। নবীকে মুহাব্বত করতে হইলে যেমন নবীজির সুন্নতের ভিতরে সালাম দেওয়া একটা সুন্নত। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নত। আমরা একে অপরকে আমরা সালাম দেব। আমরা অনেক সময় সালামটাও আমরা শুদ্ধভাবে দিতে জানি না। আমরা যদি সালামের ভিতরে সাম, অনেকেই বলে সামাকুম, এমন যদি বলে সামাকুম বলে, তো সাম আসসালামু শব্দের অর্থ হচ্ছে শান্তি। আপনি আপনার অপর ভাইয়ের জন্য যখন সালাম দিবেন, এটার অর্থ কি? আপনি দোয়া করতেছেন অমুক ভাইয়ের উপর শান্তি বর্ষিত হোক। আর আপনি যদি সালামুকুম বলেন, তাহলে ওই ব্যক্তির ধ্বংসের জন্য আপনি দোয়া করতেছেন, ওই ব্যক্তির মৃত্যুর জন্য আপনি দোয়া করতেছেন। তো সালামটাও আপনাকে আমাকে সত্যভাবে শিখতে হবে। তো এটাও একটা শিক্ষার স্থান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে শুদ্ধভাবে সালামটা শিখতে হবে। সালামটা আমরা এমন ভাবে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই জানি না সালামটা শুদ্ধভাবে দিতে। তো একটা সহজ উপায় মনে রাখবেন, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। আমরা নামাজের ভিতরে যেভাবে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাই না, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, এতটুকু মনে রাখবেন। তো আমরা সুন্দর করে মানুষকে সালাম দেব, আপনার বন্ধুকে সালাম দেব, আপনার আমার বন্ধুর সাথে দেখা হইলে, আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে আমরা সালাম দেব। অনেক সময় আমরা সালামের অপেক্ষায় থাকি, এটা কিন্তু ভালো নয়, এটা ভালো লক্ষণ নয়। আপনি আপনার সন্তানকে সালাম দিবেন, আপনি বাচ্চাদেরকে সালাম দিবেন। আপনি যখন বাচ্চাদেরকে সালাম দিবেন, ওই বাচ্চা দেখবেন আপনাকেও সালাম দিবে। আর আপনি যদি সালামের ওয়েটিং এ থাকেন, ওই বাচ্চা আপনাকে সালাম দিবে না। আপনি আপনার বাচ্চাকে, অপর বাচ্চাকেও আপনি সালাম দেন, সালামটা সুন্দরভাবে দিবেন, অত্যন্ত মুহাব্বতের সাথে সালামটা সহি শুদ্ধভাবে দিবেন। এমন ভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা তো এই যে রবিউল আউয়াল মাস আসলে আমরা বিভিন্ন অপসংস্কৃতির ভিতরে লিপ্ত হই। আমরা বুঝি না যে নবীকে ভালোবাসবো কেমনে। নবীজিকে ভালোবাসতে যায় আমরা বিভিন্ন অপসংস্কৃতির ভিতরে লিপ্ত হই। না, এখন তো আমাদের মাঝে নবী নাই। নবীকে মুহাব্বত করতে হইলে নবীজির সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। নবীজির সুন্নতের ভিতরে একটা সুন্নত হচ্ছে সালাম দেওয়া। আমরা বেশি বেশি মানুষদেরকে সালাম দেব। দৈনিক মানুষের সাথে ওঠা বসা হইলে আমরা সাক্ষাতেই সালাম দেব। 2 নাম্বার সুন্নত হচ্ছে মেসওয়াক করা। আমরা মেসওয়াক করব। তো মেসওয়াকের অনেক ফজিলত আছে। এরপরে নবীজির সুন্নতের ভিতরে আরেকটা সুন্নত হচ্ছে স্ত্রীকে সালাম দেওয়া। অনেকেই আপনারা বলবেন যে আমি সরকারি আইনজীবী, আমার স্ত্রী তো ঘরে রান্না বান্না করে, স্ত্রীকে সালাম দেব কেন? অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নাই, সুখ আসবে কেমনে? আপনি আপনার স্ত্রীকে সালাম দেন। ঘরের ভিতরে যখন আপনি নক করবেন, নক করে ফার্স্টে আপনি আপনার স্ত্রীকে সালাম দেন। আপনার সন্তান যদি দরজা খুলে, আপনার সন্তানকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন ভাবে সালাম দিবেন। তো সালামের মাধ্যমে, সালামের হাদিসের ভিতরে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। অনেক সময় বলা হয়েছে